वो शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जोरे बोले ना सुभान अल्लाह। अरे एक जोरे है ना। वो शहरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कंकर वो चांदी सी माटी, वो सोने से कंकर वो चांदी सी माटी नजर में बसाने को दिल चाहता है। नजर में बसाने को दिल चाहता है। वो सगरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा जिहादे मुहाब्बत की आवाज गूंजी कहाँ जलाने ये दुल्हन से अपनी। जिहादे मुहाब्बत की आवाज गूंजी कहाँ जलाने ये दुल्हन से अपनी। इजाजत अगर दो तो जामे सगादत लबों से लगाने को दिल चाहता है। जोर बोलबे ना। अरे तू जोर है ना। শুধু এই পারের লোক বলছে ওপারের লোক জোরে বলো। এবার বলেন সবাই মিলে একসঙ্গে জোরে বলো। वो सगरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया। जरा बोलो ना। जो पूछा नबी ने कि कुछ घर भी चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया। वहाँ मालू दौलत की क्या है जरूरत, वहाँ मालू दौलत की क्या है जरूरत, जहाँ दिल लुटाने को दिल चाहता है। वो सगरे मुहाब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा তুমি যদি কভু দেখা দাও গে অনন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে বলো না। একটু জোরে হয় না ভাই। নবীকে দেখলে আমাদের জীবন ধন্য না ধন্য নয়? জোর করে বলো ভাই। নবী দেখে শখ আছে সবাই আছে? কাদের কাদের আছে একবার হাত তুলে দেখাও তো দেখি। তকবীর মারো ভাই। টোনটাকে গলা ফুল বসা টোনটাকে একটু দিয়ে রাখো। সাউন্ড বাড়িয়ে টোন কমাবে না। জোর করে তকবীর দেন। নারে তকবীর। আর একটু জোরে দাও নারে তকবীর। আলহামদুলিল্লাহ। একটু সব বসে যান না। দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী একদিন ওয়াজ করছে, কিছু যুবক ছেলে সাইডে দাঁড়িয়ে আছে।
নবী নিজের চাদরটা বিছিয়ে দিলেন, বাবা মিকদাদ আমার চাদরটা আল্লাহর জমিনায় বিছিয়ে দাও, বসে বসে ওয়াজ শুনো। এ হাদিস দ্বারা প্রমাণ, বসে বসে ওয়াজ শোনা সুন্নাতে রাসূল। জোরে বলবেন না। এবার আপনারা দাঁড়িয়ে থাকবেন না বসবেন এটা আপনাদের ব্যাপার, তবে বসে ওয়াজ শুনলে নবীর সুন্নত মানা হয়। এখন তোমরা নবীর পক্ষে না বিপক্ষে? জোরে বলো। তাহলে পক্ষে যদি হয় বসে যাও। হে লুঙ্গি পরে তুমি পরে হাসবে, বসো আগে, জেনে রেখে দেন ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে নবী দেখার শখ আছে না নাই? সবাই আছে। যে জায়গাতে জিজ্ঞেস করি ভাই, সবাই বলে জি ভাইজান নবী দেখবো, কিন্তু এমনি এমনি কি দেখা যাবে? বলো, এমনি দেখা যাবে? যাবে না। এমনি এমনি নবীর দিদার পাওয়া যায় না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, কি ব্যাপার? আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন এত বেচায়? আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন এত মাতোয়ারা? আল্লাহ নবীকে দেখার জন্য মানুষ কেন এত দিওয়ানা? যার জন্য জান দিতেও রাজি আমার রাসূলুল্লাহকে দেখার জন্য আমরা সবাই তৈরি। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই খেজুর টাঙ্গার মানুষের আগা আল্লাহ নবী জানিয়েছেন যে আমাকে দেখলো, ঠিক দেখলো, সত্য দেখলো। কেননা ইবলিস শয়তান, আমি রাসূলুল্লাহ আমার সুরাতটা ধরতে পারে না। ইবলিস অন্যায়ের দিকে থাকে, আমি রাসূলুল্লাহ সত্যের দিকে থাকি। ইবলিস মিথ্যার মাপ কাটিতে থাকে, আমি রাসূলুল্লাহ সত্যের মাপ কাটিতে থাকি। তাই যে আমাকে দেখলো, ঠিক দেখলো, সত্য দেখলো। আর যদি কেউ একবার আমাকে দেখে ওই শরীরটার উপরে 7টা জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দিবে। তাহলে সেই জায়গায় নবীকে যদি একবার দেখি, শরীরটার উপরে আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে বলবে না। তুমি যদি কবু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝরনা টানা হে নয়নে ওঝর, পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্তকাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কবু এসে, হোক না সে মরু অরণ্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। আল্লাহুম্মা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে জোরে বলো। জমিনের মালিক যে আল্লাহ,
আসমানের মালিক সেই আল্লাহ, উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين। प्यारे हाजिरान मजलिस উপস্থিত এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচা জান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, সম্মানিত আল্লাহ পাকের নামাজি বান্দা বোনেরা, সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মুবারকবাদ। খিদমতে আপনাদের এসেছি, আপনাদেরই পীরের আওলাদ। আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দোয়া করেন, আল্লাহ আপনাদের কাছে আমি গুনাহগারকে আল্লাহ দু এক কথা বলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তথাপিও আমরা এই সুন্দর মাহফিল জান্নাতের বাগানে আমরা এসে বসেছি। আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিঁড়া তেরপলের উপরে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে। আর একটু জোরে বলা গেল না? আমরা যতজন বসে আছি সবাই মিলে বলবো আল্লাহ খুশি হবে, জোরে বলেন। ভাই এই চিরজীবন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ আছে? ইনসাফ করে বলো, লাভ আছে কি? লাভ নাই। বাঁচবেন 1 ঘন্টা সিংহের মতো বাঁচেন, ইতিহাস আপনাকে মনে রেখে দিবে, জোরে বলে। আরো কমে যাচ্ছে, জোরে বলো। 1 ঘন্টা কি 2 ঘন্টা বসবেন, মনে নিয়ত করে নেন, যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি, জোরে বলে। তাহলে কার প্রশংসা করতে যে মরেছি, জোরে বলো আল্লাহ। দুনিয়ার কোনো আলোচনা নয়, আপনাদের কাছে আলোচনা করব। ভাই এই জায়গায় বসেছি, বড় নিয়ামতপূর্ণ মজলিস। সাধারণ চিন্তা করে দেখেন, এই 10টা বেজে গেলে এই টাইমে একটু মানুষ ভাত খেতে যায়, আছে না নাই? কথা বলেন। আবার সব ভাত খেয়ে, কারণ মন চাইলে আসবে, নালে ঘুমিয়ে পড়ে, যার যেটা মনের ইচ্ছা। তবে জেনে রেখে দেন এই জায়গায় বসলে কি ফায়দা। বুখারী শরীফের ফার্স্ট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এতটুকু ছোট্ট হাদিস, এই হাদিসের ব্যাখ্যা অনেক বড়। আল্লামা মোল্লা কারি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের ইবাদত 2 প্রকার। বলেন তো আব্বা, খুব ভালো করে বুঝবেন, কারণ ওয়াজ শুধু শোনার নাম নয়, শুনে সুবহানাল্লাহ বলে দেবো নয়, বুঝে সুবহানাল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না? জেনে রেখে দেন। 1 নাম্বার, আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য। এটা কি ইবাদত? 2 প্রকার, একটা ইবাদত আর একটা গায়ের ইবাদত। নামাজটা কি? কথা কই না। ইবাদত, রোজা, জোরে বলবে তো। ইবাদত, হজ,
ইবাদত, যাকাত ইবাদত, কিন্তু আপনি যে ভাত খাবেন এটা কি ইবাদত? এটা গায়ের ইবাদত। কোন ব্যক্তি ভাতের থালায় বসছে, মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব, এই বেশি করে ভাত খাবো, শরীরে ক্ষমতা বাড়বে, বেশি বেশি করে তোমার ইবাদত বন্দেগী করব। যতক্ষণ ওই ব্যক্তি ভাতের থালায় থাকবে আল্লাহ তাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। আর জোরে বলা গেল না? 2 নাম্বার, এটা মধ্যরাত না সারা রাতের জলসা? সারা রাত করেছি 4টে পর্যন্ত হবে বাবা। লাস্টে কে থাকে? না বলছি লাস্টে কে থাকে বলো? তাহলে তো 2:30 পর্যন্ত হবে, তাহলে সারা রাত বলছি। আচ্ছা জেনে রেখে দেন, এই মধ্যরাত পর্যন্ত জলসা। এই বাড়িতে যে ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে মনে মনে নিয়ত করেন যে আল্লাহ সকাল সকাল ঘুমিয়ে পড়ছি, উঠে ফজরের নামাজটা আদায় করব। যত আপনি ঘুমটা নিজের জন্য না আল্লাহর জন্য? নিজের জন্য। কোন ব্যক্তি ঘুমের মধ্যে মনে মনে নিয়ত করছে আল্লাহ সকাল সকাল ঘুমাচ্ছি, উঠে ফজরের নামাজ আদায় করব। যতক্ষণ আপনি ঘুমের মধ্যে থাকবেন আল্লাহ আপনাকে মুস্তাহাব সওয়াব দিতে থাকবে। জোরে বলে। তো অনুরূপ আমরাও যদি বাইরে না ঘুরে, বাড়িতে না থেকে যদি এই জায়গায় মনে নিয়ত করে বসি আল্লাহ আপনার খুশি করার জন্য, নবীর ভালোবাসায়, ইসলামিক জ্ঞান হাসিলের জন্য। কিসের জন্য? জোরে বলো। ইসলামিক জ্ঞান হাসিলের জন্য যদি এই জায়গায় 1 ঘন্টা বসেন, বাড়িতে বসে সারা রাত নফল ইবাদত করলে যা সওয়াব পাবেন, এই জায়গায় 1 ঘন্টা বসলে তার থেকে বেশি সওয়াব। তাহলে কি ইলম চর্চার নিয়তে বসতে হবে, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য বসা লাগবে। আসেন আলোচনা করবে, জেনে রেখে দেন। তথাপিও তাহলে আমরা সেই সুন্দর মাহফিলে বসেছি, আল্লাহ বসিয়েছেন। সর্বপ্রথম সে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তো আদা করতেই হয়। ইনসাফ করে বলুন, আমি যদি যাবার টাইমে নামাজি ছেলেটার হাতে 200 টাকা দিয়ে যে বলি ভাই তুমি 4 পান খাবে, এই যুবকটা আমার উপরে রাগ করবে না? খুশি হবে? আমার প্রশংসা করবে না? ভাইজান কি সুন্দর ছেলে আমাকে 200 টাকা দিয়ে গেছে। অনুরূপ ভাবে আমি আপনি তো আল্লাহ আপনার আমার জন্য আসমানকে ছাদ করেছেন, জমিনকে বিছানা করেছেন, গাছপালা তরুলতা পশু পাখি সবই আপনার আমার জন্য বানাচ্ছেন। আজকে যদি আমরাও আল্লাহর খুশির জন্য আজকে এই জায়গায় বসে থাকি, জেনে রেখে দেন আমরাও যদি নিয়ত করি আল্লাহ আপনাকে খুশি করার জন্য এই জায়গায় বসেছি, আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদা করি, আল্লাহ আমাদের নিয়ামতে ভরিয়ে দিবে। জোরে বলে। পারে না? পারে না? অবশ্যই পারে। তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, সর্বপ্রথম একবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদা করেন, একসঙ্গে মিলে বলেন আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই, বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণীরা। তথাপিও আল্লাহ রসুল আজকে আসেন, সরাসরি আলোচনার দিকে যাব। আল্লাহ রসুল 3টে মসজিদের কথা বললেন। কটা মসজিদ? 3টে। নাম্বার 1 মসজিদুল হারাম। আপনি এখন পুরা করছেন, ট্রাভেলস করেছে একটা, কি ট্রাভেলসের নাম? আল মারওয়া। খুব ভালো ছেলে, আমাদের দরবারে থাকতো, মহাব্বতের ছেলে। এই আপনারই এলাকার ছেলে তো মনে হচ্ছে, আপনার গ্রামে এখানেই বাড়ি। তো জেনে রেখে দেন 1 নাম্বার মক্কা শরীফ, যেটা মসজিদুল হারাম অবস্থিত, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আরেকটু জোরে বলা গেল না? কত রাকাত? ভাই সবাই মসজিদ ভেঙে দেয়,
আমরা গড়ার পক্ষে না ভাঙার পক্ষে? আওয়াজ দিয়ে বলো। গড়ার পক্ষে। জেনে রেখে যান, আমাদের কাছে বাবরি কেড়ে নিয়েছে। ভুল বলছি না ঠিক বলছি? ভাই ইনসাফ করে বলুন, যুবক আপনারা বসে আছেন, এখন বিচার ঠিক হয়? কথা বলেন। দেখবেন টাকা যেদিকে বিচারের রায়, কথা বলেন, সেদিকে। এক পীর আর মুরিদ, একটা ছোট্ট একটা গল্প বলছি, শুনে যান। এক পীর আর মুরিদ, শুনছো? এক পীর আর মুরিদ, এক দেশে ঘিয়ের দাম খুব কম। ঘিয়ের দাম। আর মুরিদ বলছে, হুজুর আমি এখানে ঘি খাবার ঘাড় মোটা করবো। পীর সাহেব বলছে, না বাবা থাকিস নি। ও পীরের কথা অমান্য করে ঘি খেয়ে ঘাড় মোটা করেছে। আর মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে। আর ওই দেশে দুই চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। কথা বলো। দুটো চোর চুরি করতে যে পাঁচি চাপা পড়ে মারা গেছে। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা তোমার ছেলে, এই আমার দেশের দুটো নাগরিক, আমার ছেলে দুটো চুরি করতে যে মারা গেছে, এর একটা বিচার করেন। রাজা বলছে, ঠিক কথা, যাও বাড়িওয়ালাকে ডেকে দিয়ে এসো। বাড়িওয়ালাকে ডেকে বলছে, রাজা বলছে, এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়িতে চুরি করতে যে পাঁচির চাপা পড়ে মারা গেছে। বাড়িওয়ালা বলছে, রাজা দোষ আমার না, দোষ তো যে রাজমিস্ত্রি বাড়ি তৈরি করে। রাজমিস্ত্রি দোষ তার, আমি কি বাড়ি তৈরি করি? আমি কন্ট্রাক্ট দিয়ে দিয়েছি। বলছে, ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে, রাজা দোষ আমারও নাই, লেবার যেমন মশলা দিয়েছে আমি পাঁচি তৈরি করে দিয়েছি। বলছে, ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, লেবারকে ডেকে নিয়ে আয়। লেবারকে বলছে, তুই কেমন মশলা দিয়েছিস? বলছে, রাজা দোষ আমারও না, আমি যখন মশলা করছিলাম একজন হাতি নিয়ে দৌড়ে এসে আমার মশলায় শর্ট করেছে, সব পানি মশলায় পড়ে গেছে। তো মশলা নষ্ট হবে দিয়ে দিয়েছি, নরম হয়ে গেছে, ইট খসে পড়ে গেছে, আমি কি করব? দোষ তো আমার না। বলছে, যাও ওই হাতিওয়ালাকে ধরে নিয়ে এসো। হাতিওয়ালাকে ধরে নিয়ে এসছে, তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিস? বলছে, রাজা দোষ আমারও না, এক মহিলা এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে, ঠিক আছে তোকেও ছেড়ে দিলাম, যা মহিলাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেন চুরি এরকম হাতি দৌড় কাটাচ্ছিস? তুই চুরির আওয়াজ করছিস কেন? মহিলা বলছে, রাজা দোষ তো আমারও না, কারণ চুরি বানাই কারা? কথা কই না, কথা বলো। চুরি বানাই কারা? হাতের চুরি কি বলে? স্বর্ণকার কিংবা সাকরা বলে না, বলে না? বলছে, দোষ আমার না। বলছে, যা তাকেও ধরে নিয়ে আয়। সাকরাকেও ধরে নিয়ে চলে এসছে। সাকরা আর কোনো উত্তর খুঁজে পাইনি। রাজা লাস্টে গেলে বিচারের সিদ্ধান্ত করলো, যাও এই সাকরার জন্য যত চোর চুরি করতে যে মারা গেছে, সাকরার জন্য। সাকরার এখন ফাঁসি দিবে। কি দিবে? ফাঁসি। গলায় ফাঁসি দিতে যায়, দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে, যা ফাঁসি দেব নিয়ত করেছি, ঘাড় মোটাওয়ালা লোক খুঁজে নিয়ে আয়। মোটা এখন সেই এবারে ব্যাকে ফিরে আসে। কে? বলো বলো। না, রাজমিস্ত্রি কেন হবে? ইয়েস, মুরিদ। মুরিদ ঘি খেয়ে ঘাড় মোটা করেছে, মুরিদকে তুলে নিয়ে চলে গেছে, গলায় দড়ি বসিয়েছে, একদম ম্যাচে ম্যাচ। মুরিদ জিজ্ঞেস করছে, রাজা আমার দোষ কি? বলছে, তোর দোষ তেমন কিছুই নাই, তোর ঘাড় মোটা এটাই তোর সব থেকে বড় দোষ। রাজা বলছে, মুরিদ বলছে, আমার পীরকে ডেকে নিয়ে আসতে হবে। পীরকে ডেকে নিয়ে এসছে। এই পীর বলছে, রাজা আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে, রাজা আমার পীরকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। দুজন মিলে ফাঁসির জন্য টানা হিজড়া করে। মুরিদ বলছে, না উপায় নাই, কি আছে দেখি।
এখন রাজা জিজ্ঞেস করছে পীর সাহেব কেউ ফাঁসি দিতে চাইনি আর আপনারা দুজন মিলে ফাঁসির জন্য টানা হিজড়া করছেন কেন? রাজা বলছে পীর সাহেব রে, পীর সাহেব বলছে রাজা তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, কি মানবনি? ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকেই ফাঁসি দাও। কে বলছে? তাহলে এখন বিচার ঠিক? কথা বলে না, বিচার ঠিক না। খবর নিয়ে দেখো যে বাবরির বিচার দিয়েছিল সে ওই দলের একজন দালাল। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না, আরে জোর করে বলো না। কিন্তু আমরা সুপ্রিম কোর্টকে মানি। ভাই আপনার ঘরের যদি কেউ একটা দেয়াল ভেঙে দেয় কিংবা ইট ভেঙে দেয়, কি একটা কোন শাবল নিয়ে ভেঙে দিল, আপনার সঙ্গে তার ঝগড়া হবে না? হবে না? ইনসাফ করে বলবেন। মসজিদ কার ঘর? তাহলে মসজিদকে কেউ যদি ভেঙে দেয় আল্লাহ ছেড়ে দিবে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। 2 নাম্বার মসজিদ, নবী বললেন যে মসজিদটার নাম মসজিদে নববী। কোথায় অবস্থিত? বলো বলো। মদিনা শরীফে। ভাই দেখবেন অনেক হাজি আছে হজ পাকে যায়, এখানে যে মশলা মারে। এখন দেখবেন আমাদের সমাজেও ঘটছে, সব থেকে বড় ফতুয়ার জায়গা হচ্ছে চায়ের দোকান। কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? যত ফতুয়া চলে কোথায়? চার দোকানে। দে চা মারছে আর ফতুয়া মারছে। কথা বলেন, এক হাতে চা খাচ্ছে, মুখ দিয়ে ফতুয়া মারছে। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তো এরকম আপনাদের দোয়ায় আমি ওই 2 মাস আগে আল্লাহ আপনাদের দোয়াই করিয়েছেন। এই ফার্স্ট টাইম গিয়েছিলাম উমরা, হজ থেকে ফিরে আসলাম। তো মদিনায় 7 দিন ছিলাম, মক্কা শরীফে 9 দিন। এই মদিনায় 9 দিন, মক্কা শরীফে 7 দিন ছিলাম। তো একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায়? জোরে বলো। মক্কায়। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে। অনেকে হজ করতে যে বলে আমরা উমরা করব, উমরার আরকান 4টে জিনিস মানবো। কেন আমরা মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, খেজুরডাঙ্গার মানুষেরা শুনে রেখে দেন, এরা খুব ভাবে যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাই গিয়ে আমাদের মিকাত হলো ইয়ালাম পার, কিন্তু ফ্লাইটের মধ্যে এরামের কাপড় পরা যাবে না, তাই অনেকে এয়ারপোর্টে কাপড় পরে নেয়, এরামের কাপড় পরে 2 রাকাত নামাজ খানা পড়ে এরকম ভাবে জিদ্দায় চলে যায়। বাসে করে বান্দা কাবার দিকে এরকম ভাবে মক্কা মসজিদুল হারামের দিকে যায়। বান্দা খানা মুখে তখন তালবিয়া পড়তে লাগে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। আল্লাহ 79 গেট থেকে কাবা শরীফে পৌঁছে যায়। এক খেজুরডাঙ্গার মানুষেরা যখন কাবাতে পৌঁছে যায় মনে মনে করে বান্দা খানা চিৎকার করে কাঁদে, আর আল্লাহ পাক আমার জানের কাবা, আমার মনের কাবা, জীবনে আর কোনোদিন কি কাবা দেখতে পাবো কি জানি না। এরকম ভাবে কাবাকে দেখতে পেয়ে ঝরঝর করে কাঁদে। এ নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়েছে যারা সর্বপ্রথম কাবাকে দেখতে পেল আমার আল্লাহর কাছে হাত তুলে যা যা দোয়া চায় আমার আল্লাহ পাক হাজীদের হাতে দোয়া কবুল করে না।
শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে কাবাকে আস্তে আস্তে করে কাবার দিকে চলে যায়, যেটাকে ইহরামের কাপড়কে ইস্তেবা বলা হয়। ডান বগল খালি রেখে বাম কাঁধে ফেলে দিয়া এরকম ভাবে আপনাকে লক্ষ্য করা লাগবে হাজার আসওয়াদের কোণ থেকে। এরকম ভাবে বান্দা তওয়াফ করতে লাগে, তবে কাবার দিকে তাকানো যাবে না। প্রথম 3 বার রমাল করা, এরকম ভাবে শেষ 4 বার নরমালি ভাবে হাঁটা। এই নওজোয়ান যুবকেরা, তবে একটা জিনিস চিন্তা করে দেখুন, প্রতিটা জায়গায় ছেলে মেয়ে আলাদা, কিন্তু আল্লাহর কাবা শরীফে ছেলে মেয়ে এক জায়গায়। কথা ঠিক বলছি না ভুল বলছি? মেয়েদের কাবা আলাদা আছে নাকি? কাবা কটা? জোর করে বলো, সাক্ষী দিবে তো আমাদের কাবা কটা? একটা। আগে মসজিদে মেয়েদের জামাত করে নামাজ হতো। কোথায়? মসজিদে ছেলে মেয়ে একসঙ্গে জামাত করে নামাজ পড়তো। ওমরে ফারুক বলছে, হুজুর যদি ছেলে মেয়ে একসঙ্গে জামাত করে নামাজ পড়ে, আগামী দিনে মসজিদগুলোতে জিনার কাজ চালু হয়ে যাবে। ভাই ইনসাফ করে বলুন, যদি আজও মহিলারা মসজিদে যেত, যুবতী বলেন আর বিবাহিতাই বলেন, অনেক মানুষের ইনহেনা গুনাহ আসতো না? কথা বলেন। এক্সাম্পল স্বরূপ আমি বুঝাচ্ছি, এই জলসার জায়গা ভালো জায়গা না খারাপ জায়গা? কিছু কিছু খাবার দোকান বসিয়ে এই ভালো জায়গাকে পচিয়ে দেয়। কথা বলেন। এই আপনাদের একটা জলসায় এসেছিলাম, তিসরা চৈত্র। কোথায় জলসাটা হয়? হ্যাঁ না, খেজুরডাঙ্গাতে তিসরা, হ্যাঁ সরি তিসরা ফাল্গুন। জি, এটা বড় একটা প্রতিষ্ঠানের জলসা। আল্লাহু আকবার, কি খাবারের দোকান বসে না? কথা বলেন। এখানেও বসেছে তো? ইনসাফ করে বলুন। দেখেন ওখানে মহিলারা ঘোরাঘুরি করছে, ওখানে যুবক ছেলেরা ঘুরছে। কথা বলেন, জোর করে বলুন। দেখবেন অনেক ছেলে আছে, এই মনে করেন আপনার আশপাশ এলাকা থেকে সব ওয়াজ শুনতে আছে। চো খাজুরডাঙ্গায়, এই খাজুরডাঙ্গার দুসরা অগ্রাণ জলসাটা কিন্তু অনেক বড় জলসা, হ্যাঁ কি না? আমি অনেক দিন আগে মনে হচ্ছে একবার এসেছিলাম তো। তারপরেও ভাইরা কিন্তু আমাকে প্রায় 2 বছর ফোনও করেছিল যে ভাইজান আমাদের অজ্ঞান মাসের 2 তারিখ আবার দাওয়াতটা নেন, কিন্তু সম্ভব হয়ে উঠেনি। তো জেনে রেখে দেন ভাইরা, আপনারা তরুণেরা, তো এরকম ভাবে লক্ষ্য করে দেখেন তো দেখবেন ছেলে মেয়ে এক জায়গায় যায়। অনেক দূর দূরান্ত থেকে ছেলেরা বলে চো খাজুরডাঙ্গায় দুসরা অগ্রাণ আজকে বড় জলসাটা হচ্ছে, শুনতে যাব। ওরা ওয়াজ শুনতে আসে না, সব মেয়ে দেখতে আসে। এখানে এসে বসে বসে অবশ্য ফোন নম্বর দিয়া লিয়া হয়ে যায়। কথা বলে আছে না? নাই, বাস্তব একদম হাকিকাত। অমর মানা করলেন, হুজুর এটা ছেলে মেয়েকে আলাদা করতে হবে, এজন্য ফারাক করলেন। নবী ওমরকে উপাধি দিয়েছিলেন ওমর, কথা বলেন, ওমর ফারুক। কি ফারাক? ফারুক, ওমর ফারুক। মিরাজের কথা এক বাক্যে বিশ্বাস করেছিলেন। নবী আবু বকরকে উপাধি দিয়েছিলেন কি? সিদ্দিক। কি সিদ্দিক? বান্দা কাবা ঘর তওয়াফ করতে শুরু করে দেয়। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই খেজুরডাঙ্গার মানুষেরা এরকম ভাবে বান্দা খানা, তবে কাবা শরীফে তুমি কাবার দিকে তাকাবে না, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ঘুরো কাবা ঘর। কেননা ছেলে মেয়ে এক জায়গায় তওয়াফ করে, এটা আল্লাহর হুকুম। এরকম ভাবে কাবা ঘর তওয়াফ করে, মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে বান্দা সাফা মারওয়ায় চলে যায়। একবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা। বান্দা এরকম করতে লাগে। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে 7 চক্কর করে বান্দা খানা মাথার চুল ফেলে দেয়।
তারা বলে কেন আমরা মদিনায় যাব, আমরা তো উমরা মেনে নিয়েছি, কেন মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখে, এই কাবা শরীফ হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে কাবাকে তওয়াফ করে বান্দাখানা, কাবাকে তওয়াফ করে আস্তে আস্তে করে বান্দাখানা, এরকম ভাবে নবী আমার মসজিদে কিবলা তাইনি 2 রাকাত নামাজ পড়ছিলেন। নবী আমার নামাজ পড়তে পড়তে বলে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতে বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব আপনি চাইবেন আর আমি আল্লাহ কি পারি না, হাবিব রে আপনি সিজদা থেকে মাথা তুলে নেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসলো আমি নবী আমার মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনায় এসে 8 দিন থেকে 40 ওয়াক্ত নামাজ পড়লো সে যেন কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে। 2 নাম্বার মসজিদ। 3 নাম্বার নবী বললেন মসজিদুল আকসা কোথায় অবস্থিত? একটু জোর করে বলবে তো, ঘুম পাচ্ছে নাকি? কোথায়? ফিলিস্তিন। ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর জোহর আসর মাগরিব ইশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে। 6 ওয়াক্ত। 1 ওয়াক্ত যেটা হচ্ছে জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে। কটা? 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, এই তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো? বলছে শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে, আমি আমার আল্লাহকে বলে দেবো আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলা গেল না? সেই ফিলিস্তিন আমি লক্ষ্য করে দেখছি আগামী দিনের, আমি বিশ্বাস করি আগামী দিনের মসজিদুল আকসা মুসলমানদের আকসা। সন্দেহ আছে? আমাদের ছিল, আছে, থাকবে। বলেন ইনশাআল্লাহ। আসেন আমরা আল্লাহর হয়ে যাই, তাহলে সবাই চাই ইসলাম মিটে যাক। ভাই বলেন ইসলাম মিটাতে পারবে? আওয়াজ দিয়ে কথা বলবে তো। দেগঙ্গা মানে মিনি পাকিস্তান এলাকা, এরকম আওয়াজ কেন? জোরে বলো, মিটাতে পারবে? পারবে না। আজ আপনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলে যায় যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? মাঝে মাঝে একটু তাকবীর মারতে হয়, তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, তাও দেখিনি। এই তুই দে তাকবীর মার। জোরে দেন নারে তাকবীর। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা তাহলে খুব মনোযোগ দিয়ে শুনেন। আসেন আপনাদের কাছে আজকে কিছু বিষয়ের উপরে আলোচনা করব, একদম গভীর মনোযোগ। 1 ঘন্টা 1.5 ঘন্টা বসবেন, দুনিয়ার কথা ভুলে যান। ভাবেন আমাদের মরতে হবে না? হবে না? জোর করে বলো। আমরা তো এখন যুবকরা ভেবেই নিয়েছি মরবুনি, ভাবে না? আগেকার যুগের মুরব্বীরা তবুই দিনে একবার হলেও ভাবে জাল্লা মরে গেলে কি জবাব দেবো, কিন্তু এখনকার যুবকরা সারা দিনে একবারও ভাবে না যে আমি এক মুহূর্তে আমি মরে যেতে পারি। পারি না? পারি না? ভাই ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফিরাতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? মসজিদে সিসি ক্যামেরা ছিল, একটা ঘটনা বলছি ছোট্ট।
এক লোক ফজরের নামাজ পড়তে গেছে। কিসের নামাজ? ফজরের নামাজ। এক রাকাত নামাজ হয়েছে। ফজরের রাকাত কত? দুই। এক রাকাত নামাজ পড়েছে, দ্বিতীয় রাকাত পড়তে যাবে, সিসি ক্যামেরা ফুটেজে দেখা যাচ্ছে ওই অবস্থায় বান্দা ইন্তেকাল হয়ে গেলেন। জোরে বলবেন না? তো আমরা ডান দিকে, নবী বলছে তোমরা মরণটা এতটা নিকটে ভাবো, ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে ফিরাতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। ভুল বলছি না ঠিক বলছি? তাহলে আসেন ভাই আমরা আল্লাহর হয়ে যাই, বলেন ইনশাআল্লাহ। আজকে আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? জোর করে বলো। চারটা বিষয়। আর আল্লাহ চার শ্রেণীর বান্দাকে ভালোবাসেন। টোটাল কটা হলো? জোর করে বলো। এই আটটা মিলাবেন, যদি আটটার মধ্যে থাকে জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। জোরে বলে। এক নাম্বার, ভাই শুনছো ভাই বলেন তো, খেজুরডাঙ্গার মানুষ আপনারা বসেছেন, দুনিয়ার জমিনে সবাই ওয়াদা খিলাফ করতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটাকে খিলাফ করবে? জোর করে বলো। কোনোদিন খিলাফ হবে না। দুনিয়ার জমিনে বাপ ছেলের ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে না? বাপ ছেলেকে বলছে বাবা তুই মাধ্যমিকে ভালো নম্বর তো, আমি তোকে দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপের পকেটে টাকা নাই, ছেলে মাধ্যমিকে দামি নম্বর তুলেছে, কিনে দিতে পারলো না, ওয়াদা খিলাফ। মা মেয়েকে বলছে আমি তো কানের করে দেবো, মায়ের কাছে টাকা নাই, ওয়াদা খিলাফ। স্বামী স্ত্রীকে বলছে আমি যদি টাকা পাই তোকে আমি 5খানা শাড়ি কিনে দেবো। সেলাই কাজ করে না ছেলে, সেলাই কাজ করে তো, উস্তাগার টাকা দিল না, বলছে যা আমি তোকে এর বিনিময়ে অনেক দিয়ে দেবো, বলছে না আমি এটাও মানবো না। এরকম ভাবে আস্তে আস্তে করে দেখতে পাওয়া যায় বান্দা। তাহলে দেখেন দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ করবে, কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কখনোই খিলাফ করবে না। হুজুর এসেছেন, হ্যাঁ একটু তাকবীর দেন। না রে তাকবীর, একটু জোরে বলো না রে তাকবীর, না রে তাকবীর। মাশাআল্লাহ, জেনে রেখে দেন তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? জোর করে বলো খিলাফ হবে না। একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। খুব মনোযোগ দিয়ে শুনবে বাপ। তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বলছে রাস্তা ছেড়ে দাও, বলছে না। মহিলা যুবকটাকে রাস্তা ছাড়লেন না, আকর্ষিত হয়ে গেলেন যুবক মহিলার প্রতি। মহিলা যুবকের হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন। মহিলা যুবকটাকে জড়িয়ে ধরেছে। যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। কটা জান্নাত দেন? 2টা। নাম্বার 1 জান্নাতে আদন, নাম্বার 2 জান্নাতে নাঈম। যুবকটা ইন্তেকাল হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিয়েছে। যুবকটা ইন্তেকাল। আপনার ওমরে ফারুক বলে চলো তার কবরে যাব, যে দেখবো আল্লাহ তার কবরে 2টো জান্নাত দিয়েছে কিনা। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুবকের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। হযরতে ওমর দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর, সঙ্গে সঙ্গে যুবকের কবর থেকে ওয়া আলাইকুমুস সালামের আওয়াজ কানা ভেসে উঠেছে।
আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে, ও বাবা যুবক, বলো তো দেখি, দুনিয়ার জমিনে বাপ ছেলের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, ছেলে বাপের অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্বামী স্ত্রীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, স্ত্রী স্বামীর অঙ্গীকার ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি তোমার অঙ্গীকার ভঙ্গ করবে কিনা? যুবক ছেলে কানা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, দুনিয়ার জমিনে সবাই সবার অঙ্গীকার ভঙ্গ করতে পারে, কিন্তু আমার আল্লাহ এমনই এক আল্লাহ, আমার আল্লাহ আমি যুবকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে। কটা জান্নাত দিয়েছে? দুইটা। আসেন, যুবক ইন্তেকাল হয়ে গেলে যুবক দুইটা জান্নাত পেয়ে গেলে, তাহলে আল্লাহর ওয়াদা খিলাফ হবে? আল্লাহ বলছে যে আমাকে ভয় করে মরবে আমি তাকে কি দেব? কটা জান্নাত? দুটো। যুবক পেয়ে গেছে। আসেন, এক নাম্বার, তাহলে আল্লাহ চারটে ওয়াদা করছেন। নাম্বার 1, আল্লাহ কুরআন পাক সূরা আল মুমিন 7 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। আর একটু জোরে বলা গেল না? তাহলে কাকে ডাকবো আমরা? কাকে? শুধু বিপদে পড়লে না, সব সময় আল্লাহকে ডাকতে হবে। তাহলে এক বান্দা জাহান্নামের ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আল্লাহর নাম ধরে ধরে ডাকছে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া হান্নান, ইয়া মান্নান। কি হলো রে বান্দা, তুই ডাকছিস কেন? কি হয়েছে? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি, আমার এই মাংসপিণ্ড শরীরে জাহান্নামের কষ্ট আল্লাহ আমি সহ্য করতে পারবো না। আল্লাহ বলবে, কি চাস? আল্লাহ আমি জাহান্নামের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের মধ্যে বসতে চাই। জোরে বলবে না? তুই আর ডাকবি না? আল্লাহ আর তোমায় ডাকবুনি। বান্দা আবার ডাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান। আবার কি হলো? আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে বসতে চাই। আল্লাহ বলবে, যা, আমি আল্লাহ তোর বসার জায়গা জান্নাত জাহান্নামের মাঝখানেই করে দিলাম। জোর করে বলো, তুই আর ডাকবি? আল্লাহ একবার কি জান্নাতের গেটের কাছে যেতে পারবো না? যা, তাই করে দিলাম। আর ডাকবি? আল্লাহ আমার জন্য কি একবার জান্নাতের দরজা খোলা যাবে না? কথা বলে নে, আরো জোরে বলো। কিসের দরজা? জান্নাতের দরজা। আল্লাহ বলছে, তুই ডাকবি না? হ্যাঁ আল্লাহ, যা, চলে যা। মুসলমান বড় ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওই আমার বান্দা চলে যা, চলে যা, আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছের মধ্যে বসিয়েছি। আমি আল্লাহ তোকে জাহান্নামের গেট থেকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি রে বান্দা। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে এনেছি। হে নওজোয়ান যুবকেরা, এই খেজুর ডাঙ্গার মানুষেরা, তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, বেশি বেশি করে আল্লাহকে ডাকে। আল্লাহ বলে, বান্দা তোরা যদি একবার ডাকিস আমি আল্লাহ পাক তোদের ডাকে 10 বার সাড়া দেবো। তোরা যদি 2 বার ডাকিস 20 বার সাড়া দেবো। তোরা যদি 3 বার ডাকিস আমি আল্লাহ পাক 30 বার সাড়া দেবো। এরা খুব পাবে বান্দারে, তোরা যদি 10 বার ডাকিস 100 বার সাড়া দেবো। আমার বান্দা রে, তোরা যদি 100 বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরকে 1000 বার বান্দা বান্দা বলে সাড়া দেবো। আরো জোরে বলে, মুসলমান গড়ে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের গাছে বসিয়েছি। জাহান্নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত জাহান্নামের মাঝখানে এনেছি। জান্নাত জাহান্নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের গেটে এনেছি। জান্নাতের গেট থেকে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছি। আর আমি আল্লাহ কি পারি না, তোর জীবনের পাখার পাখার গুনাহটা কি আমি আল্লাহ কি ক্ষমা করতে পারি না? ওই আমার বান্দা রে, চলে যা, চলে যা, আমি আল্লাহ তোর জীবনের পাখার পাখার গুনাহটা কি ক্ষমা করে দি। আমি আল্লাহ তোকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দিলাম। যা, আমি আল্লাহ তোকে নাজাত দিয়ে দিলাম।
তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো, বলো ইনশাআল্লাহ। কে ওয়াদা করছে? আল্লাহ বলছে তোরা আমাকে ডাক, আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব। বলবেন না সুবহানাল্লাহ? দুই নাম্বার, আল্লাহ কুরআন পাকের মধ্যে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ কর, আমি আল্লাহ তোদের স্মরণ করব। আর একটু জোরে বলা গেল না? কাকে স্মরণ করব আমরা? সব সময় আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। তিন নাম্বার, আল্লাহ বলছে বান্দা লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের সওয়াবে ভরিয়ে দেব।